চীন থেকে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে যত রকমের স্কলারশিপ ফ্যাসিলিটিস দেওয়া হয় তার মধ্যে সবথেকে বেস্ট এবং সম্মানজনক স্কলারশিপ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এবং এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সিএসসি টাইপ এ, একটা সিএসসি টাইপ বি। সো আপনি এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যেইটাই পান না কেন, আপনি সিএসসি টাইপ এ পান অথবা সিএসসি টাইপ বি পান, যেটাই পান না কেন, এটার আন্ডারে আপনি টিউশনটা 100% ফ্রি পাবেন, হোস্টেলটা 100% ফ্রি পাবেন, ইন্স্যুরেন্সটা 100% ফ্রি পাবেন, এবং প্রতি মাসে মাসে 2500 থেকে 3500 আরএমবি করে স্টাইপেন্ড পাবেন। মানে আপনি যদি এখানে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন পান তাহলে প্রতি মাসে মাসে 2500 আরএমবি করে স্টাইপেন্ড পাবেন। আর যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন পান তাহলে প্রতি মাসে মাসে 3000 আরএমবি করে স্টাইপেন্ড পাবেন। আর যদি পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন পান তাহলে প্রতি মাসে মাসে 3500 আরএমবি করে স্টাইপেন্ড পাবেন। এবং এই অ্যামাউন্টটা পাবেন বা এই স্কলারশিপটা আপনার যত দিনের কোর্স আপনি তত দিনের জন্যই পাবেন। আপনার কোর্স যদি 3 বছর হয়, 4 বছর হয়, 5 বছর হয়, আপনি যত দিনের কোর্স তত দিন পর্যন্ত পাবেন, একদম ফিক্সড স্কলারশিপ এইটা। সো আজকের ভিডিওতে আমি এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের সিএসসি টাইপ এ এবং সিএসসি টাইপ বি এই দুটো আলাদা কেন এটা নিয়ে কথা বলবো, এই স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইন কেমন থাকে, কেমন প্রোফাইল হলে আপনি স্কলারশিপগুলো পাবেন, কী কী কাগজপত্র লাগবে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, এবং শেষে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি এই গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন এই পুরো ব্যাপারটা নিয়ে। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আপনার এ টু জেড কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মূল ভিডিও শুরু করার আগে বলবো, আমি আপনাদের সাথে কথা বলছি আদনান হাবিব, চীন থেকে। আমি চায়নাতে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করছি, মাস্টার্স আমার অলমোস্ট শেষ। আমি এখানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যেটা সিএসসি টাইপ বি, আমি সেটা নিয়ে এখানে পড়াশোনা করছি। পাশাপাশি আপনারা আমাকে দেখছেন ড্রিম অ্যাব্রোড এডুকেশন ইউটিউব চ্যানেলে। আপনি যদি নিয়মিত আমার চ্যানেলের ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। চায়নাতে মূলত যারা অ্যাপ্লিকেশন করে, যাদের প্রোফাইল খুবই ভালো, টপ ক্লাস প্রোফাইল যারা, তারা কিন্তু সবাই গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য আগ্রহ করে বসে থাকে যে গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করব। এটা শুধু চীন না, পৃথিবীর যে দেশে আপনি অ্যাপ্লিকেশন না করেন না কেন, সেই দেশের একটা গভর্নমেন্ট স্কলারশিপ থাকে, এবং সেটাতে পড়তে পারা মানে ডেফিনেটলি একটা সম্মানজনক একটা স্কলারশিপে পড়াশোনা করা। যেমন আপনি জাপানে যদি যেতে চান সেখানে মিক্স স্কলারশিপ আছে, ইন্ডিয়াতে যেমন আইসিসিআর স্কলারশিপ আছে, আপনি তুরস্কে যেতে চান সেখানে টার্কিশ বুসলারি স্কলারশিপ আছে, আপনি ইউরোপে যেতে চান সেখানে ইরাসমাস মুন্ডু স্কলারশিপ আছে, আপনি চায়নাতে আসতে চান সেখানে আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ এ, সিএসসি টাইপ বি আছে। এরকম প্রত্যেকটা দেশে তাদের একটা গভর্নমেন্ট স্কলারশিপ থাকে বিদেশি শিক্ষার্থীদের জন্য। তো আজকে যেহেতু আমরা চাইনের স্কলারশিপ নিয়ে কথা বলবো, প্রথমত আসি স্কলারশিপের ডিভাইডেশন নিয়ে। আপনারা তো অন্যান্য দেশে তো একটা স্কলারশিপের নাম শুনেছেন, যেমন হয়তো মিক্স স্কলারশিপ একটাই, কিন্তু চায়নার গভর্নমেন্ট স্কলারশিপের কিন্তু দুইটা টাইপ, একটা সিএসসি টাইপ এ, একটা হচ্ছে সিএসসি টাইপ বি। এটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। এখন অনেকে মনে করতে পারেন ভাই গভর্নমেন্ট স্কলারশিপটা তো একটাই, তাহলে দুইটা ভাগে বিভক্ত কেন, সিএসসি টাইপ এ বা সিএসসি টাইপ বি কেন? এই প্রশ্নের উত্তরে প্রথমে আমি আসি, সেটা হচ্ছে দেখেন চায়নাতে যে গভর্নমেন্ট স্কলারশিপটা দেওয়া হয় এটার হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা চায়না থেকে যেটা দেওয়া হয়, মানে যেটা হচ্ছে সিএসসি টাইপ বি, এটা মূলত হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক থেকে অ্যাপ্লিকেশন করতে হয় বা ইউনিভার্সিটিরা প্রোভাইড করে। মানে যেটা সিএসসি টাইপ, আমি যদি আরও সংক্ষিপ্ত সুন্দর করে বুঝাই বলে আপনাদেরকে, যেটা হচ্ছে সিএসসি টাইপ বি, এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট হচ্ছে ফান্ডিং দেয়, ইউনিভার্সিটি হচ্ছে অর্গানাইজ করে, মানে ইউনিভার্সিটি ট্র্যাক থেকে এটা পাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে সিএসসি টাইপ বি। আর একটা যেটা, সেটা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট হচ্ছে ফান্ডিং দেয়, এটা অর্গানাইজ করে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় এবং চায়না এম্বাসি ঢাকা, এরা হচ্ছে এটাকে অর্গানাইজ করে। এটা হচ্ছে সিএসসি টাইপ এ। মানে সিএসসি টাইপ এ যেটা, সেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট ফান্ডিং দেয় এবং এটাকে অর্গানাইজ করে বাংলাদেশের যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আছে তারা, এবং বাংলাদেশের যেটা চায়না এম্বাসি ঢাকা যারা আছে তারা তারা মিলে এটা মোটামুটি অর্গানাইজ করে। তো এটা হচ্ছে সিএসসি টাইপ এ। এখন কথা হচ্ছে যে আপনি যদি সিএসসি টাইপ এতে অ্যাপ্লাই করেন তাহলে ওই বছর আর বিতে অ্যাপ্লাই করতে পারবেন না, আর বিতে যদি আবার অ্যাপ্লাই করেন তাহলে আবার এতে অ্যাপ্লাই করতে পারবেন না। মানে আপনি যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এখন যেটা হচ্ছে সিএসসি টাইপ এ, এইটা নিয়ে যদি আপনাদেরকে প্রথমত একটু বিস্তারিত জানাতে চাই, সেটা হলো যে সিএসসি টাইপ এ স্কলারশিপ যেটা, এটা হচ্ছে প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নিয়ে থাকে। যেমন কোনো বছর 30 জন নেয়, কোনো বছর 40 জন নেয়, কোনো বছর 35 জন নেয়। সারা বাংলাদেশ থেকে কিন্তু এই অ্যামাউন্টের স্টুডেন্টরা নেয়, মানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি 3 প্রোগ্রাম মিলে 30 থেকে মোটামুটি 50 জন শিক্ষার্থী তারা নিয়ে থাকে সারা বাংলাদেশ থেকে। ঠিক আছে, এখন এটার অ্যাপ্লিকেশান শুরু হয় হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ, অ্যাপ্লিকেশান চলে মোটামুটি জানুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত।
ডিসেম্বরের 20 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়, অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত। এইটা হচ্ছে সিএসসি টাইপ এ স্কলারশিপের ডিটেলস। এবং এইটার প্রসেসটা কি, আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে আমি সিএসসি টাইপ এ এটার অ্যাপ্লিকেশনের ধাপ এবং স্কলারশিপের যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি যদি কষ্ট করে একটু লিঙ্কে ক্লিক করেন, সার্কুলারে A to Z শব্দ আছে। অ্যাপ্লিকেশন করতে কী কী কাগজপত্র লাগবে, কোন স্টেপে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সব ওখানে দেওয়া আছে। প্রথমত আপনি অ্যাপ্লিকেশন করবেন হচ্ছে, যেহেতু সিএসসি টাইপ এ স্কলারশিপটা দেয় হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং চায়না এম্বাসি ঢাকা অর্গানাইজ করে যেহেতু দেয়, প্রথমত আপনি শিক্ষা মন্ত্রণালয়ে কাগজপত্র সাবমিট করলেন। ওরা হচ্ছে সেখান থেকে একটা শর্ট লিস্ট করে ওই শর্ট লিস্টটা হচ্ছে চায়না এম্বাসি ঢাকাতে পাঠায় দেয়। চায়না এম্বাসি ঢাকা ওই স্টুডেন্টগুলোর ইন্টারভিউ, এন্ট্রান্স এক্সাম বা অন্যান্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো মেনটেন করার পরে একদম জুন মাসের দিয়ে গিয়ে তারা রেজাল্ট দিয়ে দেয়, তারা সিলেক্টেড হইলো ফাইনালি। সো এইখানে যেহেতু সিএসসি টাইপ এ স্কলারশিপটাতে যেহেতু সিট সংখ্যা খুবই লিমিটেড, এখানে যেহেতু সারা বাংলাদেশ থেকে 30 থেকে 50 জন স্টুডেন্ট সিলেক্টেড হয়, তার মানে আপনি বুঝতে পারছেন যেটা প্রচুর পরিমাণ কম্পিটিশান। এখানে আপনি ধরে নিতে পারেন প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, 1000-এর উপরে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে স্কলারশিপে, যেখানে সিলেক্টেড হয় 30 থেকে 50 জন। তো আপনি যদি এটাতে অ্যাপ্লিকেশন করেও থাকেন, আপনি ব্যাকআপ অন্যান্য স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করে রাখেন, আদারওয়াইজ এখানে আপনি সিলেক্টেড যে হবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, কারণ প্রচুর পরিমাণ কম্পিটিশন এখানে। সো এখানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি 3 প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে, এটা গেল সিএসসি টাইপ এ। এবং সিএসসি টাইপ এতে অ্যাপ্লিকেশন করার জন্য ডেডলাইন, অ্যাপ্লাই করতে কী কী কাগজপত্র লাগবে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, A to Z ইনফরমেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দিয়েছি। আপনি যদি ভিডিও ডেসক্রিপশানে একটু যান কাইন্ডলি, A to Z সব ওখানে পেয়ে যাবেন আশা করছি। এবার আসেন সিএসসি টাইপ বি। সিএসসি টাইপ বিটা এটা মেনলি হচ্ছে মাস্টার্স পিএইচডিদের জন্য। যেমন সিএসসি টাইপ এ যেটা বাংলাদেশে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আর হচ্ছে চায়না এম্বাসি ঢাকা ওরা অর্গানাইজ করে যেটা দিতেছে, ওইখানে কিন্তু ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবাই অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যেটা সিএসসি টাইপ বি সেখানে কিন্তু অনলি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। মানে যেটা সিএসসি টাইপ বি সেখানে অনলি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। এখন এই সিএসসি টাইপ বি স্কলারশিপটা দেয় হচ্ছে ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ফান্ডিং করে। এটা দেওয়া না দেওয়া, অর্গানাইজ করা, সিলেক্ট করা বা রিজেক্ট করা, A to Z সব কিছু দেখভাল করা হচ্ছে মানে চায়না যে ইউনিভার্সিটিগুলো আছে, যে ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপটা প্রোভাইড করবে, তারা মূলত এটা অর্গানাইজ করে, তারা এটা দেয়। দ্যাটস ওয়াই ইউনিভার্সিটি তারা যে ফর্মালিটিসটা মেনটেন করে সেই অনুযায়ী আপনাকে এটাতে প্রসেস করতে হবে। এখন যেহেতু এটা মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামে অনলি দিয়ে থাকে, কোনো ইউনিভার্সিটি ডিসেম্বরের মধ্যে ক্লোজ করে ফেলে, কোনোটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট নেয়, কোনোটা আবার মার্চ পর্যন্ত স্টুডেন্ট নেয়, সর্বোচ্চ গেলে মার্চ পর্যন্ত, এরপরে আর ইউনিভার্সিটিগুলো অ্যাজ ইউজুয়াল থাকে না। ঠিক আছে, তো সিএসসি টাইপ বি স্কলারশিপ যেটা মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রাম, এইটার জন্য যেহেতু ইউনিভার্সিটি ট্র্যাকে এটা অ্যাপ্লিকেশন করা, সর্বপ্রথম আপনাকে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে আগে প্রফেসরের কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করতে হবে। মানে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের সেই ফ্যাকাল্টি থেকে আপনি যেই সুপারভাইজারের আন্ডারে পড়াশোনা করবেন তার কাছ থেকে আগে অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করার পরে তারপরে ওই অ্যাকসেপ্টেন্স লেটার সহকারে সকল কাগজপত্র রেডি করে তারপরে আপনাকে চলে যেতে হবে চায়নার যেই সিএসসি চায়না স্কলারশিপ কাউন্সিলের যে পোর্টালটা আছে সেই পোর্টালে গিয়ে আগে অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ওই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে আপনাকে ওয়েট করতে হবে সিলেকশনের জন্য। সচরাচর হচ্ছে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি শেষ অথবা মার্চ মাসের দিকে সিএসসি টাইপ বি স্কলারশিপের ইন্টারভিউ হয়ে থাকে। ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হইলে তারা মার্চ এপ্রিলের দিকে গিয়ে আপনাকে একটা প্রি অ্যাডমিশন লেটার দিবে যে আপনি সিলেক্টেড না রিজেক্টেড। তো আপনি প্রি অ্যাডমিশন লেটার পেয়ে গেলে আপনি ফাইনাল অ্যাডমিশনের জন্য ওয়েট করতে পারেন। সো এই সিএসসি টাইপ বি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করারও ধাপ কী কী কাগজপত্র লাগবে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, পুরো প্রক্রিয়াটা আমি ভিডিও ডেসক্রিপশানে আলাদা করে ধাপে ধাপে আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা ওই ধাপটা অনুসরণ করবেন। যদি ভিডিওতে এখানে আসতে অসুবিধা হয়, আমি যেই টেক্সটটা ওখানে লিখে দিয়েছি সুন্দর করে, সেটা আপনারা কপি করে আপনার পিসিতে একটা ওয়ার্ড ফাইলে বা নোটবুকে যে কোনো জায়গায় নোট করে কপি পেস্ট করে রেখে দেবেন। এখন যখন আপনি সিএসসি টাইপ এ অথবা সিএসসি টাইপ বিতে অ্যাপ্লিকেশন করবেন, তখন আমি যেভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা অনুসরণ করে ধাপে ধাপে আপনি সেই অনুসরণ করবেন, তাহলে আশা করি আপনি সিএসসি টাইপ বিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, সো আমি যদি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, আমি যেহেতু নিজে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করি, সিএসসি টাইপ বি নিয়ে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করছি। সো আমি যেভাবে স্কলারশিপটা পেয়েছিলাম, আমি যদি আপনাদের কিছু পরামর্শ দিই, দেখেন
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যেটা সিএসসি টাইপ বি, এটা শুধু মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য, এবং এখানে প্রচুর কম্পিটিশন হয়। আপনি এটা মনে করেন না যে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করলাম আর স্কলারশিপ পেয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা করে ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে সিএসসি টাইপ বিতে খুবই লিমিটেড সিট থাকে। যেমন আমি যদি আমার ভার্সিটির কথা বলি, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন পেয়েছিলাম, আমার পুরো বিশ্ববিদ্যালয় মিলে 2 জনকে শুধুমাত্র সিএসসি স্কলারশিপ দেওয়া হয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়ে মাত্র 2 জন ফান্ডিং পেয়েছে। অ্যাপ্লিকেশন করেছিল প্রায় 250-র মতো স্টুডেন্ট, সেখানে 2 জন সিলেক্টেড হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সেই 2 জনের ভিতরে আমি একজন ছিলাম, কারণ আমি আমার প্রোফাইলটাকে ওই রকমভাবেই তৈরি করেছিলাম যে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ওখানে যত স্টুডেন্ট অ্যাপ্লাই করুক অ্যাটলিস্ট আমাকে সেখানে বিবেচনা করতে হবে। আমি সেইভাবেই প্রোফাইলটা তৈরি করেছিলাম, ঠিক আছে, যাতে আমি গভর্নমেন্ট স্কলারশিপটা পাই। সো আপনাকেও সেই লেভেলের প্রোফাইল তৈরি করতে হবে, তাহলে আপনি সেই গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন। এখন ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, আমি বিশেষ করে সিএসসি টাইপ বি যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য বলবো যে সিএসসি টাইপ বিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি সেটা পাবেন কি পাবেন না তার কিন্তু নিশ্চয়তা নাই, প্রচুর কম্পিটিশন হয়। আপনি এটাতে যদি অ্যাপ্লিকেশন করেও থাকেন, আমি আপনাকে পরামর্শ দিব আপনি ব্যাকআপ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে রাখবেন। যেমন বেল্ট অ্যান্ড রোড, প্রেসিডেন্ট, মেয়র, প্রভিন্সিয়াল, ইউনিভার্সিটি স্কলারশিপ, এরকম যে স্কলারশিপগুলো আছে সেখানেও ব্যাকআপ হিসাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে রাখবেন, যেগুলোতে টিউশন হোস্টেল ফ্রি, মাসে মাসে 1000 আরবি করে স্টাইপেন্ড পাওয়া যায়। গভর্নমেন্ট স্কলারশিপে পাবেন কত? 3000। অন্যান্য স্কলারশিপগুলোতে প্রতি মাসে 1000 আরবি উপবৃত্তি পাবেন। তো সেগুলোতে কিন্তু আপনি ব্যাকআপ হিসাবে অ্যাপ্লিকেশন করে রাখবেন। তাহলে আপনার ইনটেক শেষে আপনার চায়নাতে কোনো অ্যাডমিশনই পেলেন না, কোনো স্কলারশিপে সিলেক্টেড হইলেন না, এরকম কিন্তু ঘটনা ঘটবে না, ঠিক আছে? সো আপনি এইটার ব্যাপারে একটু সচেষ্ট থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে যেহেতু প্রফেসর ম্যানেজ করতে হয়, মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে সবার আগে কাজ হচ্ছে প্রফেসর ম্যানেজ করা, তো এইটার জন্য সর্বাধিক আপনি চেষ্টা করেন প্রফেসর ম্যানেজ করার প্রসেসগুলো কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের সিএসসি টাইপ এ এবং সিএসসি টাইপ বি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা। কেউ যদি মনে করেন যে ভাই আমি নিজে নিজে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের সিএসসি টাইপ এ অথবা বিতে অ্যাপ্লিকেশন করতে পারবো, ডেফিনেটলি আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে আগান। আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আর যদি মনে করে থাকেন যে ভাই আমি একা একা পাচ্ছি না, বা আমি সিস্টেমটা বুঝে উঠতে পারছি না, অথবা প্রফেসরকে নক করতেছি প্রফেসর রেসপন্স করে না, প্রফেসরের কাছ থেকে তো একটা অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, তো প্রফেসরই রেসপন্স করতেছে না, আমি কোনো জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করতে পারিনি, এরকম যদি হয়, যদি ফিল করে থাকেন যে কারো একটু হেল্প লাগবে, তাহলে ডেফিনেটলি আমার সহযোগিতা নিতে পারেন। তবে ডেফিনেটলি আমি কিন্তু ভাই ফ্রিতে হেল্প করি না। আমার যদি হেল্প নিতে চান, বাংলাদেশে আমার 4টা অফিস আছে, আমাকে পারিশ্রমিক পে করে আমার হেল্প নেবেন। আপনি আমার বাংলাদেশের 4টা অফিস আছে, অফিসে আসবেন, এসে আপনি কেমন স্কলারশিপ চাচ্ছেন তার এগ্রিমেন্ট করে ফাইল ওপেন করবেন। আমি যদি আপনাকে এগ্রিমেন্ট অনুযায়ী স্কলারশিপ ম্যানেজ করে দিতে পারি, ভিসা করাতে পারি, আপনি ভিসার পরে আমাকে পারিশ্রমিক দিবেন, সমস্যা নাই। আর যদি এগ্রিমেন্ট অনুযায়ী ম্যানেজ করে দিতে না পারে, আমাকে 1 পয়সাও দিতে হবে না। ওকে, সো আমার যদি হেল্প নিতে চান আমার অফিসে চলে আসেন, বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। বাংলাদেশে আমার অফিসে আমার কনসালটেন্ট আছে, স্টাফ আছে, তারা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিও আসা পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।